আচ্ছা, চলো আমি এখানে আর আচ্ছা এখানে 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 আমরা একবার এখন একটা ট্রেড নেওয়ার চেষ্টা করবো এখানে, যেহেতু এখানে আমাদের কমন পড়তেছে। আপনাকে ধৈর্য ধরে মার্কেটে বসে থাকতে হবে, দেখতে হবে মার্কেটটা কীভাবে যাচ্ছে, কী হচ্ছে না হচ্ছে। সো এখানে দুইটা ট্রেড নিয়ে নিলাম, ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমাদের একদম সেম। আমরা যদি দেখি যে আমাদের যে লজিকটা ছিল যে আমাদের জোনের মধ্যে যদি কোনো ক্যান্ডেল গিয়ে ক্লোজ করে ফার্স্ট টাইম, এটা হতে হবে ফার্স্ট টাইম। আমরা দেখতেছি আমাদের জোনে গিয়ে ক্যান্ডেলটা এখানে গিয়ে ক্লোজ দিয়েছে, পরবর্তী ক্যান্ডেল আমরা 1 মিনিটের জন্য ডাউনে যাব, ঠিক আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মোমেন্টামটা ছিল সেটা হচ্ছে 1টা 2টা 3টা ক্যান্ডেল একটা মোমেন্টাম ছিল, এবং এটার আপার উইক ছিল এটা। আমরা একটা জোন আঁকাইছি এবং জোনের ভিতরে যখন গিয়ে ক্লোজ দিয়েছে আমরা এখানে 1 মিনিটের ট্রেড প্লেস করেছি এবং ট্রেডটা উইন হয়ে যাচ্ছে আমরা, ঠিক আছে। এবং এটা উইন হওয়ার কথা, এখানে উইন রেটের পসিবিলিটি হচ্ছে আপনার 90%। আপনি এই ট্রেডটা হচ্ছে আপনার 90% আপনি উইন হবেন, ওকে। তো এটা হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি যে মোমেন্টামগুলো সিলেক্ট করতেছেন এটা কি স্ট্রং মোমেন্টাম নাকি উইক মোমেন্টাম। যদি দেখেন যে এই মোমেন্টামের ভিতরে একটা ক্যান্ডেল হচ্ছে এরকম ছোট ছোট, তাহলে ওই মোমেন্টামটা আপনি অ্যাভয়েড করবেন, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে ক্রাইটেরিয়া। আমরা এখন পর্যন্ত যতগুলো ট্রেড নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইন রেট। এখানে আমি আপনাদের সামনেই ট্রেড নিয়েছি এখানে, অর্থাৎ আপনাদের যে ডাউটগুলো ছিল গত ক্লাসে যে স্যার আমরা যে মোমেন্টামগুলো আপনি দেখিয়ে দিয়েছেন সেই মোমেন্টামে আমরা কাজ করতেছি, কিন্তু অনেকে বলতেছেন যে ভাই 10টার মধ্যে 9টা উইন হয়েছে, আবার অনেকে বলতেছেন যে 10টার মধ্যে আমি 4টা উইন হয়েছে, মাঝে মধ্যে ভুল হইতেছে। তো এই ভুলগুলো আমি ধরায় দেওয়ার জন্য আজকে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে। তো আচ্ছা, এটা গেল। আমরা যদি দেখি যে এখানে একটা মোমেন্টাম ছিল, এই যে এটা মোটামুটি স্ট্রং, এটা কেন কাজ করেনি বলেন তো? কারণ এখানে যে জোনটা আমরা আইডেন্টিফাই করেছি সেই জোনটা আমরা যদি এইখানে দেখি একটু নিচে, তাহলে দেখব যে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু ভেতরেও ক্লোজ দেয়নি এবং এখানে এসেও ক্লোজ দেয়নি, এটা সোজা ব্রেকআউট করেছে, ওকে। সো এই জোনটা আমাদের, এই জোনে আমরা ট্রেড নেব না, এটা আমাদের রুলসে পড়ে নাই। আচ্ছা, তাছাড়া আমি যদি আরেকটু পেছনে গিয়ে আপনাদেরকে দেখাই যেটা যখন মোমেন্টামটা শুরু হয়েছে, এই যে মোমেন্টামটা, ওকে। আজকের যে ক্লাসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা যদি আপনি ভালো মতো বুঝতে পারেন, আপনারা অন্য কোনো কিছু যদি নাও শিখেন তা মোটামুটি আপনার যে প্রফিট যে লসগুলো সেগুলো রিকভারি করতে পারবেন, এবং এটা অনেক স্ট্রং একটা ট্রেডিং সাইকোলজি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছিলাম, আমি একটু ভালো মতো আপনাদেরকে দেখাই। তো আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা স্ট্রং মোমেন্টাম ক্রিয়েট হয়েছে। তো আপার উইক সহ আমাদের জোন হচ্ছে এটা এতটুকু। যদি কোনো ক্যান্ডেল এটার ভিতরে গিয়ে ক্লোজ দেয় আমরা ডাউনে নেব 1 মিনিটের জন্য, অথবা এই আপার উইকে গিয়ে যদি ক্লোজ দেয় আমরা ডাউনে নেব 1 রাউন্ড। তো আমরা দেখতে পাচ্ছি এটা গিয়ে আপার উইকে গিয়ে একদম হুবহু ক্লোজ দিয়েছে, 1 মিনিটের জন্য আমরা ডাউনে নিয়ে গিয়েছি। অর্থাৎ মোমেন্টাম কাজ করেছে কি করেনি বলেন? করেছে। পরবর্তীতে এই মোমেন্টাম ক্রস করে ফেলছে, সুতরাং এখানে আমাদের কোনো রুলস নেই, আমরা এখানে ট্রেড নেব না, ভেরি সিম্পল। আর এইখানে যদি আমরা দেখি নিচে আরেকটা মোমেন্টাম এখান থেকে, এই যে, তাহলে এটার জোন হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে। এই জোনের ভিতরে গিয়ে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে, পরবর্তী আপনি ক্যান্ডেল 1 মিনিটের জন্য রেড পেয়ে গেছে। মানে আপনি যদি মার্কেটে ঢুকেন, আপনি 10টা ট্রেড নিলে 9টা আপনি উইন হতেই হবে, যদি আপনি ভালো মতো মোমেন্টামটা সিলেক্ট করতে পারেন এবং জোনটা ভালো করে আপনি আঁকতে পারেন, ঠিক আছে। তাহলে আপনার প্রফিট হবেই ভাই। আমি তো আপনাদেরকে ইউটিউবে বলতেছি না, এটা আমি আপনাদেরকে বলতেছি। এখানে আপনি অনেক টাকা পয়সা দিয়ে এসেছেন, সুতরাং আপনাদেরকে হাবিজাবি প্যাটার্ন দিয়ে তো আমার লাভ নেই, তাই না? এখানে 9,999 টাকা দিয়ে আপনারা প্রত্যেকে জয়েন হয়েছেন, 263 জন মানুষ। সো সেটা তো আপনাদের বেনিফিট পেতে হবে, তাই না? সো অনেকে বলেছেন, যেমন মামুন ভাই বলেছেন যে ভাই আমি 24টা ট্রেড নিয়েছি, 23টা উইন হয়েছে। সো তার যে কনফিডেন্সটা গতকাল বুস্ট হয়েছে এটা তো এতদিন ছিল না। তো আজকে যারা গতকাল মোটামুটি একটু মিস করেছেন বা ভালো জায়গায় আপনি মোমেন্টামগুলো ক্রিয়েট করতে পারেননি, আজকে তাদেরকে দেখানোর জন্য এই ক্লাসটা নেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ এই ক্লাসটা হচ্ছে আমাদের ইরোর ক্লাস। আপনারা যারা ট্রেড করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, কেন এটা কাজ করে না, কেন এটা সমস্যা, এটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি, ওকে। আচ্ছা, আমি আপনাদের সামনে ট্রেড নিচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে একটা স্ট্রং মোমেন্টাম, এই মোমেন্টামটা আমরা আঁকায় রাখছি, এটা জোন। এই জোনের ভিতরে গিয়ে যদি ক্লোজ দেয় তাহলে আমরা 1 মিনিটের জন্য ডাউনে যাব, আর যদি ব্রেকআউট করে সেটা তাহলে অন্য ক্রাইটেরিয়া। ট্রেডিং করলে আপনার ঘাবড়ানো যাবে না, আপনাকে অবশ্যই করতে হবে,
আচ্ছা, এখানে আমি কেন ট্রেড নিলাম, কারণ আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে স্ট্রং একটা বাউন্সারের মতো মার্কেটটা রিভার্সালে চলে আসছে, কারণ এখানে গিয়ে টিকতেই পারে নাই বায়াররা, হ্যাঁ, এবং সেটা এনগালফিক হয়ে গেছে, বিয়ারিশ এনগালফিক। সো এটা আমাদের একটা নির্দেশ করে যে এখান থেকে যে ট্রেন্ডটা কাউন্টার ট্রেন্ড সেটা ঘুরে যাবে, এবং এটা আমাদের অবশ্যই রেড ক্যান্ডেল হতে হবে। এটার চান্স হচ্ছে 85%, 85%। ঠিক আছে, এই যে ট্রেডটা উইনের পসিবিলিটি হচ্ছে 85%। আমি অন্য কোথাও ট্রেড নিচ্ছি না, আমি শুধু জাস্ট আপনাদেরকে যেই নিয়মটা শিখাই দিয়েছি সেই নিয়মের মধ্যে আমি ট্রেড নিচ্ছি। এখানে যেহেতু একটা কমন পড়ে গেছে, সেটা আমি আরেকটা নিয়ম দেখাই দিলাম। বাট আপনারা যেহেতু এখানে জোনে গিয়ে ক্লোজ দেয়নি, আপনি সেটা নেবেন না, এই জোনটা অ্যাভয়েড করবেন। আমি দেখতেছি, আচ্ছা এখানে এই জোনটা কাজ করেনি, কারণ হচ্ছে আমি বলেছি আপনাদেরকে ভালো করে দেখেন। আমি বারবার বলতেছি, কারণ আপনারা পরবর্তীতে গুলাই ফেলেন। এতবার বলার কারণ হচ্ছে আপনার জন্য এখানে মুখস্থ হয়ে যায়। একটা, দুইটা, তিনটা, একটা মোমেন্টাম, কিন্তু ক্যান্ডেলটা দেখেন অবস্থা। ঠিক আছে, মানে এই যে মোমেন্টামটা, এটা দুর্বল একটা মোমেন্টাম, আমরা এটা অ্যাভয়েড করব। ওকে, আর তাছাড়া হচ্ছে আমাদের যে জোন, এই পর্যন্তই জোন ছোট, সেই জোনটা এটা ব্রেকআউট করে ফেলছে, এই জোনটা কাজ করেনি। ওকে, আচ্ছা, তারপরে এখানে যদি আমরা দেখি, এখানে একটা জোন ছিল, এই জোনটা ব্রেকআউট করে চলে গেছে, বিকজ এটা দুর্বল একটা মোমেন্টাম। কারণ ক্যান্ডেলগুলো ছোট, প্রথমটা বড়, তারপরটা একটু ছোট, তারপরটা আরও ছোট, মানে ক্যান্ডেল নিচে যাচ্ছে আর দুর্বল হচ্ছে। সুতরাং এই ধরনের মোমেন্টাম আপনাকে অ্যাভয়েড করতে হবে। এই যে একটা মোমেন্টাম, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, এবং মোটামুটি হেলদি ক্যান্ডেল। আর এটা হচ্ছে জোন সেলারের, অর্থাৎ এখান থেকে ভাইয়ার যদি আবার এখানে গিয়ে ক্লোজ দেয় কোনো একটা গ্রিন ক্যান্ডেল, আমরা সেইখান থেকেই 1 মিনিটের জন্য রিভার্সে যাব। আর আরেকটা জোন আমি এখানে আঁকাই রাখি, সেটা হচ্ছে ডাউনে। আপনি যেদিকেই হোক, আপনি এরকম মোমেন্টাম দেখলে আপনি 1 মিনিটের ট্রেড নেবেন, তো সুতরাং ওইটা আপনাকে একটু বুঝতে হবে। সো এখানে আরেকটা জোন আছে, এতটুকু, হ্যাঁ এতটুকু আমরা দেখতে পাচ্ছি। অলরেডি এই জোনে একবার কাজ করে গিয়েছে, মার্কেটটা এসে ঢু মেরে আবার উপরে চলে গিয়েছে। আর আরেকটা জোন যদি আমি এখানে আঁকাই, তাহলে সেটা হতে পারে এই যে এখানে। এখন আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল একটা মোমেন্টাম হয়েছে, যদিও এটা পিন ক্যান্ডেল, বাট এটা একটু দুর্বল জোন। কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি যে একবার এসে মার্কেট উপরে চলে গিয়েছে, আরেকবার এসে মার্কেট উপরে চলে গিয়েছে, অর্থাৎ এই জোনটা দুইবার কাজ করেছে। তো সাধারণত 1 থেকে 2 বার আমরা জানি বেশি কাজ করে, পরবর্তীতে দুর্বল হয়ে যায়। ওকে, এখন এই যে নিচের যে জোনটা, এটা একবার অলরেডি কাজ করে ফেলেছে। এখন যে আসতেছে, আশা করি এটা আমরা যদি নিচে আসে, এখানে ক্লোজ দেয়, তাহলে এটা আমরা আপে যাওয়ার চান্সটা, এটাতে ছিল ধরেন 95%, এটাতে হয়ে যাবে 80%, পরেরটা হয়ে যাবে 70%, পরেরটা 50%, এভাবে চলে আসে আর কি। প্রথম, দ্বিতীয় এটা বেশি কাজ করে, মানে 10-15% ভ্যারি করে, বাট কাজ করে। যেমন এখানে দেখেন আপনি, প্রথমটা ছিল 95%, পরেরটা হচ্ছে 80%, পরেরটা হয়ে গেছে 70%। ঠিক আছে, আচ্ছা দেখি মার্কেটটা নিচে আসে কিনা, ওয়েট করি। এইটা তো এখানে এসে উপরে চলে যাচ্ছে, জনে যদি ক্লোজ দেয় তাহলে আমরা 1 মিনিটের জন্য উপরে যাওয়ার চেষ্টা করব, দেখি কি হয়। যদি ক্রস করে ফেলে, মানে আমাদের রুলসের মধ্যে পড়লেই আমরা কেবল উপরে যাব, না আদারওয়াইজ যাব না। হ্যাঁ, দেখি এবার এটা কীরকম কাজ করে। আমি 1 মিনিটের জন্য একটা ট্রেড প্রেস করে দিলাম। সো এই ট্রেডটা শেষ হলে আজকের মতো আমি এই ক্লাসটা শেষ করব। আচ্ছা, যাদের কোয়েশান আছে, আমি এখন কোয়েশানিং সেশন করব। যার কোনো কোয়েশান থাকলে বা কোনো ডাউট থাকলে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।